এআই ব্যবহার করলেই এবার কমবে নিজের ভাগের পানি। শুনতে আশ্চর্য লাগলেও এখানেই শেষ নয়। এআই ব্যবহারে কমবে বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় অনেক কিছু। যুক্তরাষ্ট্র ও ন্যাটো এখন ইউক্রেনের যুদ্ধ পরবর্তী নিরাপত্তা নিয়ে নতুন পরিকল্পনায় সক্রিয় হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইউক্রেনকে নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি দেওয়ার পর এ আলোচনা শুরু হয়। আবারও ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ৬০০-র বেশি ড্রোন মিসাইল হামলায় কেঁপে উঠেছে গোটা ইউক্রেন। এবার শুধু ইসরায়েল নয়, সরাসরি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আঘাত হানবে ইরানের খোরামসর 5 ক্ষেপণাস্ত্র। ইরান থেকে সম্প্রতি এবার এমনই হুমকি এসেছে। এআই ব্যবহার করলেই এবার কমবে নিজের ভাগের পানি। শুনতে আশ্চর্য লাগলেও এখানেই শেষ নয়। এআই ব্যবহারে কমবে বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় অনেক কিছু। এআই চাকরি নিয়ে নেবে, এই ভয় থেকে শুরু করে এআই গোপন ছবি ফাঁস করে দেবে। ইদানিং ভয়ের আপগ্রেডেশন হয়েছে ব্যবহারকারীদের মধ্যে। তবে শুধুই কি ব্যক্তিগত তথ্য ফাঁসের আশঙ্কা? মোটেই নয়। সাম্প্রতিক পরিবেশ ও জলবায়ুর উপরেও রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কুপ্রভাব বেড়ে চলার আশঙ্কা। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি এর সাম্প্রতিক এক রিপোর্টে জানানো হয়েছে, এআই যত দ্রুত বিকশিত হচ্ছে ততই বেড়ে চলেছে এর লুকোনো খরচ। বিশেষত ডেটা সেন্টারগুলিকে চালাতে এবং ঠান্ডা রাখতে বিপুল পরিমাণ পানি ও বিদ্যুৎ খরচ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ডেটা সেন্টারের কুলিংয়ের জন্য ব্যবহার করা যায় না সমুদ্রের নোনা পানি। দরকার মিষ্টি পানির সমতুল্য বিশুদ্ধ পানি। এতে মানুষের পানীয় জলের ভাণ্ডারে চাপ বাড়ছে। উদাহরণ হিসেবে বুলমার্গের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র ১০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ডেটা সেন্টার ঠান্ডা রাখতে প্রতিদিন লাগে প্রায় ২০ লাখ লিটার পানি, যা ৬৫০০ পরিবারের দৈনিক চাহিদার সমান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বর্তমানে বিশ্বজুড়ে ডেটা সেন্টারগুলো বছরে প্রায় ৫৬০ বিলিয়ন লিটার পানি খরচ করছে। ২০৩০ সালে এই খরচ দ্বিগুণ হয়ে ১২০০ বিলিয়ন লিটারে পৌঁছতে পারে। শুধু পানি নয়, এআই প্রযুক্তি চালাতে যে বিপুল পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন তা উৎপাদনের জন্য বিশ্বের বেশিরভাগ দেশ এখন জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল। এর ফলে বাড়ছে কার্বন নির্গমন। মাইক্রোসফটের মতো সংস্থাগুলোর ২০২৩ সালের কার্বন নির্গমন ২০২২ সালের তুলনায় প্রায় ৩০% বেড়েছে। এছাড়াও এআই হার্ডওয়্যারের ব্যবহার পরিবেশের জন্য হুমকি হয়ে উঠছে। চিপ বা জিপিইউ দ্রুত অচল হয়ে ই-বর্জ্যে পরিণত হচ্ছে। এসব বর্জ্য থেকে সীসা ও পারদের মতো ক্ষতিকারক ধাতু মাটিতে মিশে যাচ্ছে, যা কৃষি ও পানির জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। সব মিলিয়ে প্রযুক্তির ঝলমলের সাফল্যের আড়ালে এআই আজ যেন এক আধুনিক যুগের অদৃশ্য ভোক্তা দানব, যার সামনে থেকে মুগ্ধ করছে আর পেছন থেকে নিঃশব্দে গ্রাস করছে পানি, বিদ্যুৎ ও পরিবেশের ভারসাম্য। নাজমা, মাইটিভি। যুক্তরাষ্ট্র ও ন্যাটো এখন ইউক্রেনের যুদ্ধ পরবর্তী নিরাপত্তা নিয়ে নতুন পরিকল্পনায় সক্রিয় হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইউক্রেনকে নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি দেওয়ার পর এ আলোচনা শুরু হয়। তবে এসব পরিকল্পনার সামরিক কার্যকারিতা ও রাশিয়ার প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন রয়ে গেছে। ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিন হয়তো কোনো শান্তি চুক্তিতে আগ্রহী নাও হতে পারেন। মার্কিন ও ইউরোপীয় প্রতিরক্ষা কর্মকর্তারা ইউক্রেনকে অস্ত্র ছাড়া বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার পরিকল্পনা করছেন। এক প্রস্তাবে ইউরোপীয় সেনারা নিজ নিজ দেশের পতাকায় ইউক্রেনে মোতায়েন হতে পারে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কমান্ডের অধীনে। তবে এটি ন্যাটোর ব্যানারে হবে না। হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র নিরাপত্তা সমন্বয়ে সহায়তা করতে পারে। ট্রাম্প পরিষ্কারভাবে বলেছেন, তিনি ইউক্রেনে মার্কিন সেনা পাঠাবেন না, তবে আকাশপথে সহায়তা দেবেন। এতে বিমান প্রতিরক্ষা সরঞ্জাম বা নো ফ্লাই জোন অন্তর্ভুক্ত হতে পারে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বড় আকারে অস্ত্র দিয়েছে, যা ট্রাম্প প্রশাসনের সময় কিছুটা স্থগিত থাকলেও পরে আবার শুরু হয়।
শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে। পুতিন এখনো জেলেনস্কির সঙ্গে আলোচনায় আগ্রহ দেখাচ্ছে না, যদিও ট্রাম্প দুই পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি নিজেই সন্দেহ প্রকাশ করেছেন পুতিনের ইচ্ছা নিয়ে। রাশিয়ার পক্ষ থেকে আলোচনার আগে ধাপে ধাপে প্রস্তুতির কথা বলা হচ্ছে। পুতিন ট্রাম্পকে মস্কো আলোচনার প্রস্তাব দিলেও তা ইউক্রেনের জন্য গ্রহণযোগ্য নয়। সব মিলিয়ে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা ও শান্তির পথ এখনো অনিশ্চিত। শাহিদা রুবি, মাইটিভি। আবারও ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ৬০০-র বেশি ড্রোন মিসাইল হামলায় কেঁপে উঠেছে গোটা ইউক্রেন। রাশিয়া এক রাতে ইউক্রেনের দিকে ৫৭৪টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মোট ৬১৪টি অস্ত্রের মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৫৭৭টি ধ্বংস করতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক সময়ে এটি সবচেয়ে বড় হামলা বলে মনে করছে ইউক্রেন। লোভিত অঞ্চলে এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২০টির বেশি বেসামরিক স্থাপনা, যার মধ্যে আবাসিক ভবন ও একটি শিশু বিদ্যালয়ও রয়েছে। ইউক্রেনের দাবি, এই হামলায় হাইপারসনিক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ব্যবহার করেছে রাশিয়া। এগুলোর বেশিরভাগই ছোড়া হয়েছে পশ্চিম রাশিয়া ও কৃষ্ণসাগর এলাকা থেকে, আরেকটি এসেছে দখলকৃত ক্রিমিয়া থেকে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর তিনি হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, তিনি পুতিনের সঙ্গে নিরপেক্ষ ইউরোপীয় কোনো দেশে আলোচনায় বসতে প্রস্তুত। অন্যদিকে ইউক্রেনীয় সেনারা জানিয়েছে, রাশিয়া দক্ষিণাঞ্চলীয় ঝাপরিঝিয়া ফ্রন্টে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। কুরস্ক এলাকা থেকে কিছু সেনা সরিয়ে এনে ওই ফ্রন্টে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ডনবাসন অঞ্চলের বড় অঞ্চল দখল করেছে মস্কো। বর্তমানে ইউক্রেনের প্রায় ১/৫ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে, যার মধ্যে ২০১৪ সালে দখলকৃত ক্রিমিয়াও অন্তর্ভুক্ত। নাজনাজমা, মাইটিভি। এবার শুধু ইসরায়েল নয়, সরাসরি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আঘাত হানবে ইরানের খোরামসর ৫ ক্ষেপণাস্ত্র। ইরান থেকে সম্প্রতি এবার এমনই হুমকি এসেছে। হুমকি ও ক্ষেপণাস্ত্রের সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আগে মূলত আঞ্চলিক প্রতিরক্ষায় সীমাবদ্ধ ছিল, তবে বর্তমানে এটি বিশ্ব রাজনীতির মানচিত্রে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে রূপান্তরিত হয়েছে। সেই প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে খোরামসর ৫। ২০২৩ সালের একটি ভিডিওতে বিশাল আকারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য দেখা যায়। বর্তমানে এর উন্নয়ন সংস্করণ খোরামসর ৫ নিয়ে এখন তীব্র জল্পনা চলছে। খোরামসর ৫ হতে পারে ইরানের প্রথম ICBM বা ইন্টারন্যাশনাল ব্যালিস্টিক মিসাইল। ধারণা করা হচ্ছে এর পাল্লা প্রায় ১২,০০০ কিলোমিটার, যা সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম। গতি ঘণ্টায় প্রায় ২০,০০০ কিলোমিটার, যা হাইপারসনিক অস্ত্রের উন্নত প্রযুক্তির পরিচায়ক। প্রকাশিত তথ্যে বলা হয়েছে, খোরামসর ৫ প্রায় ২ টন ওয়ারহেড বহন করতে পারে। এটি অনেক দেশের পারমাণবিক বা বাংকারভেদী বোমার সক্ষমতার সমতুল্য। ইরান ২০১৫ সালে ঘোষণা দিয়েছিল তারা ২০০০ কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করবে না, কিন্তু সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা, ইসরায়েল আমেরিকার সঙ্গে সংঘাত এবং ভূরাজনৈতিক টানাপোড়েনে সেই অবস্থান পাল্টাতে ইরানকে বাধ্য করেছে। বিশ্লেষকদের মতে এই অগ্রগতি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ফলে ইরান এখন আর শুধু মধ্যপ্রাচ্যের খেলোয়াড় নয়, বরং গ্লোবাল প্রতিরক্ষা মানচিত্রেও গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। নাজনাজমা, মাইটিভি।